পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জয়নিং প্রসেস কী রয়েছে এবং পোস্টিং কিভাবে হবে আপনাদের সে নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে কোনো চাকরির ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হয়, অর্থাৎ যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হয় সেই চাকরির জন্য। অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে যে কাজটা হয়, যখন আপনার অ্যাপ্লাই করা কমপ্লিট তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পরীক্ষার জন্য একটা ডেট দেবে, সেই পরীক্ষার জন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তার মানে এক্সামের জন্য অপেক্ষা করতে হয়। তা আমাদের অলরেডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই কমপ্লিট, এক্সাম কমপ্লিট। এক্সাম কমপ্লিট হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আপনার অ্যান্সার কী আসে। ঠিক আছে, তারপরে কী আসে অ্যান্সার কী আসে। ওকে, তো অ্যান্সার কি অলরেডি আমাদের কি হয়ে গেছে, পেয়ে গেছি। এর অ্যান্সার কির পরে কি হয়, রেজাল্ট আসে। ঠিক আছে, কিন্তু স্কুল সার্ভিসের যে নন টিচিং স্টাফ অর্থাৎ এসএলএসটি 1 নন টিচিং স্টাফের যে ভ্যাকান্সি, সেখানে কিন্তু একটা জিনিস আমাদের ঘোষণা করেছিল, সেটা হচ্ছে স্কোর কার্ড। কিন্তু এ পর্যন্ত স্কোর কার্ড কিন্তু দেয়নি, যদিও আমরা শুনেছিলাম যে 20-21 তারিখের মধ্যে কিন্তু স্কোর কার্ড দেওয়ার প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু সেই স্কোর কার্ড কিন্তু বর্তমান সময় দেয়নি। তার মানে এখন আমাদের কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এখন যে সময়ে যা আপনার রয়েছি সেটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, আমরা এখন আপাতত রেজাল্টের জন্য সকলে অপেক্ষা করছি। তো রেজাল্ট কবে নাগাদ দিতে পারে সে নিয়ে অলরেডি আমাদের ভিডিও দিয়েছি, তবে একটা বলে দিচ্ছি, একটা ধারণা, সেটা হচ্ছে যে জুন জুলাই মাসের দিকে কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তার আগে ক্লাস 9-10-এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ব্যাপারটা রয়েছে, যে কারণে জুন জুলাই মাস নাগাদ দিতে পারে। এবার দেখুন, রেজাল্ট পাবলিশ যখন হবে, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যেটা কাজ সেটা হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, রেজাল্ট হওয়ার পরে কী হবে, ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ হওয়ার আগে কী হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ঠিক আছে, ইন্টারভিউর আগে কী হবে, ডকুমেন্টস হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে ইন্টারভিউর আগে হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে কী হবে, ইন্টারভিউ হবে। এরপরে ইন্টারভিউ যাদের ভালো নম্বর হবে বা যাদের রিটেনে ভালো নম্বর রয়েছে তাদের কিন্তু নিয়ে একটা প্যানেল লিস্ট তৈরি হবে। ঠিক আছে, যারা ভালো নম্বর পাবে তাদের নিয়ে কী হবে, একটা প্যানেল তৈরি হবে। ঠিক আছে, এই প্যানেল যেটা হবে, সেই প্যানেলে থাকবে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট থাকবে। ঠিক আছে, আরেকটা কি থাকবে, ওয়েটিং লিস্ট থাকবে। এই প্যানেল আর ওয়েটিং লিস্টের মধ্যে, অর্থাৎ মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট ব্যাপারটা কীরকম আমি জাস্ট একটু আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে মেরিট বা আপনার প্যানেল যাই বলুন, আর এই দিকে হচ্ছে ওয়েটিং লিস্ট। এটা কী জিনিস একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, ঘটনা হচ্ছে যে মেরিট লিস্ট যেটা রয়েছে সেটা কী হবে, এরপরে এদের ডিভি হবে। ডিভি হওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে আপনার একটা কাউন্সিলের ডেট দিবে, সেই কাউন্সিলের ডেট দিয়ে আপনাকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। ঠিক আছে, এবার আপনি আপনার পছন্দ মতো আপনার স্কুল পছন্দ করবেন, সেই স্কুলে গিয়ে সেই স্যারদের সাথে কথা আপনি বলতেও পারেন যে ভ্যাকান্সি আছে কি না, কীরকম কী সুবিধা বা ইত্যাদি বলার পরে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন। আপনি কাউন্সিলে একটা নির্দিষ্ট স্কুল যেটা পছন্দ আপনার, সেই স্কুলটা আপনি পছন্দ করবেন। এরপর সেখান থেকে আপনাকে কাউন্সিল করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে স্কুল আপনি পছন্দ করেছেন ঠিক সেই স্কুলে গিয়ে আপনি কি করবেন, আবার আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে এবং সেই ডকুমেন্টসগুলো আপনাকে যেমন অ্যাপয়েন্টমেন্টে দেওয়া হবে ঠিক একরকমভাবে কিন্তু সেই স্কুলকেও একটা অ্যাডভার্টাইজ দেওয়া হবে যে এই ব্যক্তি আপনার স্কুলে জয়েন করবে। এরপর আপনার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে জমা করবেন, অর্থাৎ সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা করবেন। প্রধান শিক্ষক মহাশয় আপনার কাগজপত্র, ব্যাংকের অ্যাকাউন্ট, সমস্ত জিনিসপত্র নিয়ে ডিআই অফিসে জমা দেবে। এরপরে সেটা প্রসেসিং হওয়ার পরে আপনার কিন্তু স্যালারি অ্যাকাউন্ট তৈরি হবে। এবং ঘটনা হচ্ছে আমরা মেরিট লিস্টে দেখে নিলাম। এবারে দেখা যায় যদি যে একই নম্বর পেয়ে কতজন মেরিট লিস্টে পৌঁছে গেছে আর কিছুজন দেখা গেল যে ওয়েটিং লিস্টে রয়েছে। তো ওয়েটিং লিস্ট ব্যাপারটা কি, ধরুন এদের মধ্যে কেউ একজন ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট নিল না অথবা জয়েন করলো না, সেক্ষেত্রে সেই সিটটা ফাঁকা থেকে যাবে। এর ফলে কি তার পরবর্তী যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ তারপরে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি কিন্তু সেখানে
অ্যাপয়েন্টমেন্ট করা হবে, অর্থাৎ জয়েন করানো হবে সেই জায়গায়। ঠিক আছে, তো এই জন্য ওয়েটিং লিস্টটা আসে। ওয়েটিং লিস্টটা আমরা সাধারণত দেখে থাকি যে 1 বছর পর্যন্ত আপনার সময় থাকে, সময় পরে তারপরে সাধারণত ওয়েটিং লিস্টের যে ব্যক্তিরা থাকে তাদেরকে ডাকা হয়। তো ওয়েটিং লিস্টেও কিছু ব্যক্তি চাকরি কিন্তু এবছর পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ সেটা হচ্ছে যে অনেকগুলো চাকরির ক্ষেত্রে কিন্তু এখনও ফাইনাল লেজের বাকি রয়েছে, যে কারণে সবাই কিন্তু গ্রুপ ডি এর যাদের নম্বর রয়েছে তার যদি অন্য কোনো চাকরি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে চলে যাবে। সুতরাং ওয়েটিং লিস্টের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার সম্ভাবনাও ভালো একটা দিক দিয়ে রয়েছে। এরপর হচ্ছে কী কী ডকুমেন্টস সাধারণত আমাদের দিতে হয়। এখানে দেখুন যে বিষয়গুলো দেওয়া আছে, যদি আপনি ক্লাস অর্থাৎ গ্রুপ ডি এর যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার ক্লাস 8-এর সমস্ত জিনিসপত্র লাগবে। আর যদি আপনার হায়ার এডুকেশন থাকে অর্থাৎ ক্লাস 10 যদি থাকে সেক্ষেত্রে আপনার ক্লাস 10-এর যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে ক্লাস 10-এর ডকুমেন্টস লাগবে। দ্বিতীয় সেটা হচ্ছে আপনার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা আপনার যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেট লাগবে। 3 নম্বর, যদি আপনি কাস্টে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে ভোটার আইডি কার্ড, সে আপনি আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন, দুটোই আইডি কার্ডই আপনাকে শো করতে হবে। 3 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্সে যদি 5 নম্বর আপনি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্সের 5 নম্বরের জন্য আপনাকে অবশ্যই যে বেনিফিশিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে অবশ্যই শো করতে হবে, না হলে কিন্তু আপনি 5 নম্বর পাবেন না। ঠিক আছে, এই বিষয়টা যদি কেউ 5 নম্বর পেতে চায় তাহলে অবশ্যই তাকে কিন্তু বেনিফিশিয়াল সার্টিফিকেট দিতে হবে। এখন এখান থেকে কিন্তু কেউ প্রশ্ন হয়তো বা করতে পারেন, সেটা হচ্ছে আমি প্রাইভেট স্কুলে কাজ করি বা প্রাইভেট কোথাও কাজ করেছি, সেক্ষেত্রে কি আমি বেনিফিশিয়াল সার্টিফিকেট পাবো? না, আপনি পাবেন না। শুধুমাত্র সরকারি কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রেই, সরকারি স্কুলের ক্ষেত্রে যারা কাজ করছেন শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই পাবেন। অবশ্যই টিআই অফিস থেকে আপনার নম্বর থাকতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর ডিআই অফিসে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিশিয়াল সার্টিফিকেট ডিআই অফিস থেকে পেতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু বেনিফিশিয়াল কোনো রকম সার্টিফিকেট পাবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু ফলো করুন। আর আমরা খুব সুন্দরভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরপর ক্লাসগুলো নিয়ে আসছি, যেগুলো আপনার আশা করছি খুব সুন্দরভাবে আপনার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য খুবই হেল্পফুল হবে। ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত।